লামাহাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এই লামাহাটা। এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং সঙ্গে রয়েছে দুই পাহাড়ি নদীর প্রেমে পড়া এবং অভিমানের গল্প। আর এই সবুজ চা বাগানে হারিয়ে যাওয়া এটা উপরি পাওনা। তাহলে চলুন আজ আমরা সপ্তাহান্তের মাত্র 3 দিন ছুটি নিয়ে শুক্র, শনি এবং রবিবারের মধ্যে এই ট্যুরটি কমপ্লিট করব। আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। বৃহস্পতিবার আজ রাতের ট্রেন ধরে আপনি সোজা কলকাতা থেকে রওনা দিন এনজিপির উদ্দেশ্যে। আর এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি দিয়ে দিলাম এখানে। শুক্রবার সকাল সকাল এনজিপি পৌঁছে সোজা একটি গাড়ি ভাড়া করে সোজা রওনা দিন লামাহাটার উদ্দেশ্যে। এরপর হোটেলে পৌঁছে চেকিং পর্বটা সেরে ফেলুন। আর এই হোটেল বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন। এখানে আপনি হোটেল, ফুডিং এবং লজিং নিয়ে জনপ্রতি আপনার খরচ পড়বে 1300 থেকে 1500 টাকার মধ্যে। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিন এবং আজকে সারাদিনটা কাটুক হোটেলেই গল্প করে এবং প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে। শনিবার আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু সেরে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিন। এরপর একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন লামাহাটার চারিপাশের সাইট সিনের জন্যে। আর এরপর সোজা পৌঁছে যান আজকের আপনার ডেস্টিনেশনের প্রথম সাইট সিন পয়েন্ট লাভার্স পয়েন্টে। আর এই লাভার্স পয়েন্টটি হচ্ছে সেই সুন্দর জায়গা যেখানে তিস্তা আর রঙ্গিত দুজনে একসাথে মিলিত হয়েছে। কথিত আছে এই দুই নদীর মিলন হওয়ার কথা ছিল কালিম্পংয়ে। তবে যখন রঙ্গিত কালিম্পংয়ে পৌঁছয় তখন দেখে তিস্তা তাকে ছেড়ে বয়ে চলে গেছে। তো রঙ্গিত ভীষণ মন খারাপ হয় এবং সে আপন মনে বয়ে চলতে থাকে। এরপরে তাদের মিট হয় এই ত্রিবেণী সঙ্গম বা লাভার্স পয়েন্টে এবং এরপরে দুজনে মিলিত হয়ে বয়ে চলে শিলিগুড়ির দিকে। এরপর এটা দেখা কমপ্লিট করে সোজা এগিয়ে চলুন টি গার্ডেনের দিকে এবং এখানে বেশ কিছু ফটো তুলুন এবং বেশ কিছুটা সময় কাটান। আর এই টি গার্ডেনেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ফটো তোলার জন্য ট্রেডিশনাল ড্রেস। আর এই ড্রেসগুলি আপনি পেয়ে যাবেন মাত্র 100 টাকার বিনিময়ে। আপনি ফটো তুলে এই কাউন্টারে এসেই আবার ড্রেসটি জমা দিয়ে চলে যাবেন। এরপর এখান থেকে বেশ কিছুটা সময় কাটিয়ে এখান থেকে ফিরে চলুন লামাহাটা পার্কের দিকে। আর এই চা বাগানের বিভিন্ন রকম ফটো আর এর সৌন্দর্যতা মনের কোণে একটা জায়গা করে রাখবে, এটা কথা দিলাম। এরপর এটা দেখা কমপ্লিট করে আপনি সোজা চলে আসুন লামাহাটা পার্কে এবং 20 টাকার বিনিময়ে আপনার নিজস্ব টিকিটটি কেটে নিয়ে সোজা পার্কের মধ্যে প্রবেশ করুন। এরপর এটা দেখা কমপ্লিট হয়ে গেলে সোজা ফিরে চলুন হোমস্টের দিকে এবং হোটেলে পৌঁছে দুপুরের খাবার দাবার সেরে নিন এবং সন্ধ্যাটা কাটুক আবারও বনফায়ার এবং বন্ধুদের সাথে গান আর পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে। রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার ব্যাগপত্র গুছিয়ে সোজা রওনা দিন ব্রেকফাস্ট সেরে এনজিপির উদ্দেশ্যে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে আপনার মোট খরচ কত পড়লো। এই ট্যুর যদি আপনি 4 জন একসঙ্গে করেন, সঙ্গে প্রাইভেট গাড়ি নিয়ে এনজিপি টু এনজিপি এবং ফুডিং লজিং সম্পূর্ণ খরচ সমেত আপনার খরচা পড়বে টোটাল সম্পূর্ণ প্রাইভেটভাবে 5750 টাকা পার হেড। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে এবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ। টাটা।